আজকে সোনার কাণ্ড দেখো, স্কুল বয় হয়েছে। ওর মাঝে মাঝে খুব স্কুল যেতে ইচ্ছে করে, কিন্তু দেখো একলা মানুষ, এমন মানে দুঃখের কথা কি বলবো। ছেলেটাকে নিয়ে যে বাড়ির পাশে সেন্টার একটু যাবো, সেই সময়টুকু পাই না। এই বাড়ির হাবিজাবি টুকটাক রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো করতে করতে সময় কোন দিকে চলে যায় একদমই বুঝতে পারি না। তো সকাল থেকে ও এটা নিয়ে আজকে খেলছে, ঘুরছে। তো নোংরাও করেছিল, তো ধুয়ে দিলাম বোতলটা, বললাম যে সোনা দাও এটা এখন শুকোতে দে, পরে যখন তুমি স্কুলে যাবে তখন তুমি নেবা, না হলে তো নষ্ট হয়ে যাবে। তো সুন্দর করে দেখো এখানে আবার বলছে যে ওই নাকি শুকোতে দেবে। তো ওকে একটু তুলে ধরলাম, ও আর কি দিল আমার সাথে সাথে, না হলে এইটা নিয়েই কান্নাকাটি করতো। মাঝে মাঝে কথা বললে শোনে, আবার মাঝে মাঝে শোনে না জানো, একদম পুরো আমাকে পাগল করে ছেড়ে দেয়। তো এইদিকে কালকে তোমার দাদাভাই দেখো কিছু সবজি নিয়ে আসছে। আর ওর সবজি বলতেই তো এই যে শীতের বাঁধাকপি, মটরশুঁটি, গাজর, এগুলো। আর আমার মুখে যে কি হয়েছে, এগুলো কোনো কিছুই স্বাদ লাগে না, টেস্ট পাই না। এর জন্য আমার এগুলোর প্রতি কোনো মানে আকর্ষণই নেই আর কি, মানে রান্না বান্না করতে খুব একটা ভালো লাগে না। তো কালকে হচ্ছে চতুর্দশী, শিব চতুর্দশী। তো আজকে এই যে বাড়ি ঘরদোর পরিষ্কার করার একদম পুরো তোড়জোড় লেগে গেছে। তো একবারে রান্না বান্না করে নিয়েছি, নিয়েই দেখো এদিকে যে স্ল্যাব ফ্ল্যাব ঘরের হালকা জিনিসপত্রগুলো মুছে নিচ্ছি। তো এইদিকে আমরা তো সকালে খাওয়া দাওয়া করেছি, কিন্তু সোনার খাওয়া হয়নি। ও খেয়েছিল হচ্ছে দুধ রুটি, অল্প করে খেয়েছে। তো এখন বলছে যে বাবা আমি এদিকে ঘরদোরগুলো একটু লেপালেপি করে তোমাকে এখানে ভাতটা মেখে দিই, তুমি খাও। তো বলছে ঠিক আছে দাও। দেখো সুন্দর করে বসেও পড়েছে, মানে এক গাছ করে ভাত মুখে দিচ্ছে আর সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। আমি কোথায় যাচ্ছি কি করছি ওগুলোই করছে, আমি যেটা যেটা করছি ও খাওয়া বাদ দিয়ে এসে ও সেটাই সেটাই করছে জানো। মানে ওকে কি বলি আর, নিজে হাতে না খাওয়ালে ও একা একা একদম খাওয়াতে খুবই ফাঁকিবাজি দেয়। আর বর্ষায় চলে আসলো, এখনও ঘর মোছার মাটি আনা হলো না বাড়িতে জানো। তো এই একটা মাটির ঘরে কষ্ট, ঘর লেপার জন্য মাটি ঠাটি নিয়ে বর্ষার আগেই সব রেডি করে রাখতে হয়। তো এইদিকে তোমাদের দাদা ভাইয়ের তো এবার মানে কি বলে, ওর শরীরটাও খারাপ, তার মধ্যে এদিকে ও মানে একটু পড়াশোনা করছে, সামনে ওর এক্সাম আছে। তো এদিকে মানে বাড়ির অন্য কোনো কাজেও সময় দিতে পারছে না, শুধু ঘুম থেকে উঠে টিউশন পড়াতে যায়, এসেই বই নিয়ে বসে, আবার সেই খাওয়া দাওয়া করে টিউশনে যায়, এসেই আবার পড়তে বসে। মানে বাড়ির সব কিছু এখন আমাকেই সামলাতে হচ্ছে। তো যাই হোক, ওই ক্ষেতের মাটিগুলো দিয়েই দেখো, মাটি গোবর ওগুলো দিয়ে আর কি কোনো রকম করে মুছলাম। আর এইদিকে ঘরটা তো মোছার পর শুকিয়ে গেলে বোঝাই যায় না কি দিয়ে মুছেছি, একদম সাদা ফটফটা হয়ে যায় শুকিয়ে। এই দিক দিয়ে অবশ্যই এটা একটা ভালো লাগে। তো এই মাত্র আর কি মোচা শেষ হলো, দেখো এখনও ঘরটা শুকায়নি ভালো করে। ঘরটাও মানে এই যে সামনের দিকটা শুধু একটু লিপেছি, ভেতরের দিকে ওইদিকে মুছতেই পারিনি, কারণ মানে অনেক দিন থেকে মোছা নেই, শুকিয়ে গেছে মাটিটা। আর যা জল লাগে মানে ওই ঘরে, এই রান্নাঘর শোয়ার ঘর মুছতে যতগুলো জল লাগে না, ওইটুকু জায়গায় মুছতেই আমার একদম প্রচুর জল লেগেছে। আর রান্নাঘরটা সবার আগে লিপেছি, দেখো খুব সুন্দর করে শুকিয়েছে। এই ঘরটা দেখো মুছেছি যে মাটি দিয়ে, একটা লেপার সুন্দর একটা ছাপ বোঝা যাচ্ছে, কিন্তু ওই ঘরটা আমাদের উত্তরের ঘরটা মোছার পরে এই ছাপটা বোঝা যায় না। আর এই ছাপটা মানে শুকোলের পর সরি মানে মোছার শুকোনোর পর একটু হালকা হালকা এরকম করে মোছার ছাপ বোঝা গেলে কিন্তু দারুণ লাগে দেখতে, তাই না? মাটির বাড়ি সুন্দর করে যদি লেপে মুছে মানে একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখা যায়, তাহলে ভাঙা ঘরও মানে ভাঙা বাড়িও দেখতে অপূর্ব লাগে, সুন্দর লাগে, তাই না? তো চলো মোছামুছি হয়ে গেছে। এই দিকে তারপরে যুদ্ধ করলাম হচ্ছে এই যে হাঁড়ি কড়াইয়ের সাথে। তো হাঁড়ি কড়াই অনেক যুদ্ধ করে কষ্ট করে এই যে কালিগুলো তুললাম। আর কড়ার পিছনে যে কালো দাগটা দেখতে পাচ্ছ, এটা সেই 2 বছর আগে পিঠে ভাজতে গিয়ে তেল পড়ে পড়ে ওই জায়গাটা একদম এমন দাগ বসে গেছে, মানে কোনোভাবেই যেটাই দিয়ে চেষ্টা করো না কেন, কোনোভাবেই আর কি কালিটা তোলা যায় না, ওটা একদম মানে লোহার মতন হয়ে গেছে। তো এদিকে হাঁড়ি কড়াই দেখো মেজেই সুন্দর করে যে লেপ দিয়ে রেখে দিচ্ছে। আজকে তো রান্নাবান্না নেই যদিও, তো রাত্রে যদিও একটু করতে লাগে সেদ্ধ ভাত, তো গ্যাসে করে করব। আর হাঁড়িটা লেপ দিয়ে রাখছে আজকে, তাহলে কালকে রান্না করার সময় আর কি শুকিয়ে যাবে ততক্ষণে, তাই না? সারা রাত থাকবে। হাঁড়ি লেপ দেওয়ার পর লেপটা, মাটির লেপটা শুকিয়ে রান্না করলে তাহলে লেপটা খুব সুন্দর আর কি ওঠে, আর না হলে কালিটা আবার সেই লেগে যায় হাঁড়ির সাথে। তো এইদিকে রাত্রের জন্য দেখো সেদ্ধ ভাত বসিয়েছি, আলু সেদ্ধ ভাত। তো প্রায় আর হয়ে আসছে, আর একবার দেখে নিই। এই চালগুলো আমাদের একদম গেল বছরের পুরনো চাল, এবছর এখনও নতুন ধান সেদ্ধ করাই হয়নি। তো এই পুরনো চালই এখনও শেষ হচ্ছে না, যার জন্য পুরনো ধান নতুন ধান সেদ্ধ করা হচ্ছে না। আর এই চালগুলো জাল খেতে যা সময় লাগে,
পুরনো হয়ে গেছে, এখন অনেকটা টাইম লাগে ভাত সেদ্ধ হতে। শুভ সকাল বন্ধুরা, নন্দিনা ব্লগ শুনে সকলকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি যে যেখানে আছো না কেন সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদ আমরা অনেকটাই ভালো আছি। সকাল সকাল বাড়ির সমস্ত কাজবাজ সেরে, মানে বাকি বাড়ির সব কাজ তো কালকেই করে রেখেছি, তো ওই আজকে বাসি কাজ কি টুকটাক যা থেকে ওগুলো করে বাড়িতে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। হয়ে এখন মন্দিরে জল ঢালতে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি। আর বিছনাটা আমার এখনও গোছানো হয়নি, ভাবছি পুজোতে এসেই গোছাবো, তার আগে আর বিছনা ধরবো না। তো তোমাদের দাদাভাই দেখো এই যে এসে চোখে হয়েছে না, এই যে নিজে আর কি গোছানো শুরু করে দিয়েছে। আর সেজে গুজে মনে হচ্ছে সাজটা বেশি হয়ে গেল নাকি, আবার কিরকম যেন একটা গিল্টি ফিল হচ্ছে। তো অবশ্য জল ঢালতে যাবো, এইটুকু না সাজলেও ভালো লাগবে না, তাই না? সাজতে লাগবে, তাহলে তো যে আর কি বেশি সাজবে তার প্রতি ঠাকুরের চোখটা আর কি পড়বে, তাই না? আগে আমরা মেয়েবেলায় এরকমই করতাম, যে কে কত বেশি সাজতে পারে, যে বেশি সাজবে শিব ঠাকুর তাকে বেশি পছন্দ করবে, এরকম মনে করে সাজতাম। মানে শিব ঠাকুর বলতে ওই যে ছেলেবেলে পছন্দ করবে, ওরাই তো শিব ঠাকুর, তাই না? ওদেরকেই তো পুজো করা হয় আজকের মানে দিনে আর কি। আউল তাবুল মানে কি, ওইটা আর কি মজা করে বললাম আমি। আগে আর কি ওই যে আমার মানে দিদা ঠিদারা বৌদি রৌদি আর কি যারা আছে, ওরা আর কি ইয়ে কি করে বলতো। তো চলো, সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাই চলে আসলো। আমি তো হ্যাঁ বেলটা নেই, ফোঁটা দিয়ে নিয়ে নেই। বাড়িতে পুজো দিয়ে মন্দিরের জন্য দেখো সব রেডি করেও রেখেছি, ফল টল কেটে রেডি করেছি। আর দূরে একটু আমাদের বাড়ি থেকে যেহেতু শ্মশানে আর কি যাবো, তোমরা তো দেখেও সেই আগের ব্লগে শ্মশানটা কোথায়। তো সব কিছু প্যাকেটের মধ্যে ফুল বেলপাতা সব কিছু এখানে নিয়েছি। মা সলাইটা এখানে নিয়েছি, একটু ড্যাম হয়ে গেল বুঝি, ওইখানে আছে না বুঝি সলাই আছে না, নিয়ে যাই পরে যদি না থাকে কেমন হবে। তো বেলটা আর কি বাড়িতে বেল ছাড়াই পুজো করেছি, বেল এত খুঁজছি কোথাও বেল পাইনি, শুধু ওই বেল পুজো দিয়েছি। তো তোমাদের দাদাভাই এসে আমাকে যাই হোক একটা বেল ম্যানেজ করে দিল। তাহলে দেখো বাবু, হ্যাঁ বলো 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 কি দিছো? ক্লিপ দিছে, যাবো ওইটাই বলতেছে বন্ধুরা, আমি ক্লিপ দিছি। বাবা বমারা রেডি হয়েছে? হ্যাঁ। তোমাদের দাদাভাই বাড়িতে নেই, এর জন্য আমি ওই পাড়ার দিদি দিদিদের সাথে আর কি যাওয়ার জন্য রেডি হয়েছি। তো এখন তোমাদের দাদাভাইও চলে আসলো, এখন কি করব বুঝতে পারতেছি না। তোমার দাদাভাইয়ের সঙ্গে গেলে আর কি আমার তাড়াতাড়ি হবে পুজোটা দাও, কিন্তু ওদের সঙ্গে গেলে তো হেঁটে হেঁটে যাবো, এটা এইভাবে নিয়ে গেলে থাকবে। হয়েছে তোমাদের রেডি সব? হাই কেন আমার থাক, ওইভাবেই যাক, স্নান করে নাই কিছু করে নাই। হ্যাঁ কি হয়েছে তাই থাক, নোংরা হবে না, আবার গাড়িতে যাওয়ার ব্যবস্থা করি। এই দেখো ভোলা বাবার ভক্তবিন্দু আসছে, মাঠ ঘাট পেরিয়ে। পিছনে যাস কেন রে? হ্যাঁ চলো চলো, সারি সারি, সবার লজ্জা লাগে। হাই নেপাল। নন্দী তুই শাড়ি ঠাড়ি পরলি না কেন? আমার শরীর ভালো না, জ্বর বমি। আহারে জ্বর বমি। এত সুন্দর সেজে গুজে মানে কি বলি, লেট হয়ে গেছে দেখে, শর্টকাটে আসবো তাড়াতাড়ি হবে দেখে মাঠ পেরিয়ে আসলাম আমরা শিবের মাথায় জল ঢালতে। তো চলো পৌঁছে গেলাম। আর এখনও দেখো, আমরা তো ভাবছি যে সবারই হয়তো জল ঢালা হয়ে গেছে, এসে দেখছি বাবা এখনও প্রচুর ভিড়। এই যে দেখো মন্দিরে, আগে মন্দিরটা অন্য দিকে ছিল, কিন্তু এবার দেখছি আবার এই দিকে করেছে, তো উঁচু করে দিয়েছে একটু, এর জন্য আর কি জায়গাটা ভীষণ ভিড় হয়েছে। আগে এই যে আমরা যেদিকে যাচ্ছি এই মন্দিরটার এইদিকে বা সাইডে আর কি পাশেই ছিল, নিচুতে সবাই ঢালতো, যে যার মতন চলে যেতে, এরকম ভিড় হতো না। তো এবছর দেখছি ভালোই ভিড় হয়েছে। আর এই জায়গাটা দেখে তোমরা অনেকেই চিনতে পারছো কোন জায়গা। তো এর আগেও আমি এই জায়গার ব্লগ ভিডিও আর কি দিয়েছি, এইবার নিয়ে আমার এই জায়গায় 3বার জল ঢালা হবে আর কি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে যে শ্মশানটা আছে, ওই শ্মশানে আর কি। আর এখানে শুধু আমরা আসিনি, দেখো আরও কত কত ভক্তবৃন্দ আসছে পুজো করতে। আর শ্মশান ওইদিকে বাইরে, কিন্তু এই জায়গাটা একদম খুব সুন্দর, দেখো অনেক মন্দির আছে, প্লাস পার্কের মতন করে দিয়েছে জায়গাটা। দেখো বসার জন্য, বিশ্রাম করার জন্য ছাতা বানিয়ে দিয়েছে, বসার চেয়ার বানিয়ে দিয়েছে। মানে বাইরের থেকে দেখে একদমই বোঝা যায় না যে এটা শ্মশান, মনে হয় যে খুব সুন্দর একটা আর কি মন্দিরই আর কি। আর
মানে কি বলবো, আমাদের মহাদেব, ওনার আসল উনিও তো শ্মশানেই থাকতেন, তাই না? তো যাকে অনেকেই তোমরা আবার ভাববে যে শ্মশানে আসছে পুজো দিতে, তো এর জন্য আর কি বললাম একটু খুলে। তো এখানে অনেক বেলা হয়েছে, এখনও পর্যন্ত দেখো খিচুড়ি প্রসাদ দিচ্ছে। আর প্রথমে শিবলিঙ্গে জল ঢাললাম আমি, জল ঢেলে তারপরে এইদিকে যে শ্মশানকালী, তারপর রাধা মাধব, তো এখানে এগুলোতেও আর কি পুজো দিচ্ছি। আর সোনা এখানে এসে বাপরে বাপ একা একা কীভাবে ঘুরে বেড়াচ্ছে, বলছে সোনা আসো একটু প্রণাম করো। ওই শিবলিঙ্গের ওখানে যখন জল পূজা করলাম তখন একটু এখানে প্রণাম করলো, আর এইদিকে এসে শুধু মানে কি খাবে আর কী না খাবে এভাবে ঘুরে বেড়াচ্ছে। তো পেটে তো খিদে লেগে গেছে, পুজো শেষ করে দেখো প্রসাদের থালা নিয়ে বসে পড়েছি, মানে একদম খুব খিদে পেয়েছে। আর সোনা দেখো এইদিকে মানুষের থালা থেকে প্রসাদ চুরি করছে। তাড়াতাড়ি নিয়ে আসো, ঘরে গিয়ে দেখি ওলায় চা খাওয়া একটা ঝামেলা। চলো চলো, এর জন্য আমরা চা খাই না, এটাই ভালো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে আমরা তো চা খাই না, আজকে আবার হঠাৎ চা করছি। তো আমি তো ব্লগে বলেই দিই যে আমাদের বাড়িতে আর কি কোনো আত্মীয় স্বজন আসলে তবেই চা বানানো হয়, তাছাড়া তো চা আমরা কেউই খাই না। তো বাবা আসছে, যার জন্য ওখান থেকে এসে আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাড়াহুড়ো করে রান্না বান্না খাওয়া দাওয়া আর কি এইটুকু সময় আর কি এরকম করে কাটলো। তো বাবার চা খাওয়া অভ্যেস, সন্ধ্যা সকাল চা লাগে, তো এর জন্য সোনার তো খাওয়ার জন্য রোজ আর কি দুধটা নিয়ে আসি, ওখান থেকে একটু দুধ দিয়ে একটু চা করছি। তো এখন সোনাও বায়না করছে যে ও চা খাবে, তো এর জন্য 3টা কাপ দেখো এই যে সাজিয়ে নিয়েছি, একটা শাশুড়ি মা, বাবা একটা, আর একটা সোনা বাবা। আর সোনা বাবার চাটা আমি কীভাবে দেই তোমাদেরকে দেখাবো দেওয়ার সময়, ওকে একটা অন্যরকম বুদ্ধি করে দিতে হবে। তো মা সে কখন গেছে দোকানে, তো দোকানের ওই দিদিটা দোকান বন্ধ করে থুই আর কি এক জায়গায় যাচ্ছিলো, যার জন্য আর কি লেট হলো, মানে দোকান বন্ধ করেছিল। তো মা যাওয়াতে পরে আবার খুলে মুড়ি দিয়েছে, যার জন্য অনেকটা লেট হলো। আর এদিকে আমার চার জল শুকিয়ে গেছে সত্যি সত্যি, পরে আরও একটু জল দিলাম। চা করতে অবশ্য ভালোই লাগে, যদি একটু চা খাওয়াই হতো তাহলে ওই 1 দিন 2 দিন খেতে খেতে অভ্যাসই হয়ে যাবে। কালারটা দেখি সুন্দরই হয়েছে। আর একজন দেখো এই যে মুড়ি মেখে রেডি করেছি, ওখানেই বসে বসে খাচ্ছে ইঁদুরের মতন করে। কোথায় নিয়ে যাব? দাঁড়াও। হ্যাঁ ওইখানে মুড়িতে চা দেয় নাকি? সাজাচ্ছি তো, যে পড়বে বাবা পড়বে, দেখো তো কান্দোরা, গরম চা তো হাত দিও না। এই দিচ্ছি তো তোমাকে, তুমি ওইটা নিয়ে যাও তো ঘরে, যাও ওইটা নিয়ে ওই ঘরে চলে যাও, যাও দাদুর ঘরে চলে যাও। সোনার কাপে এই দেখো মিশ্রি দিয়ে রেখেছি, শুধু এখানে এই ইয়েটা দিয়ে এখানে ওর জন্য দুধ দিয়ে দেই, একটু হালকা রঙ হবে, ভাববে যে ওটাই চা, না হলে খাবেই না দুধ। সবাই চা খাবে, ও দুধ খাবে, অসম্ভব। ওইটা বাবাকে দেন, এটা তোমরা নাও, নিয়ে যাও তোমার চা। ও নিয়ে যাও, মুই চালে নিয়ে যাচ্ছি। বৌদিকে কি বলছো? তোর কাপটা দেখাস না, ফের ওদি থুস না, তেন ফেলে দিবে। ওইটাই নে, ওইটা ওই দিন। তখন বৌদিকে তোরটা কি ওদি বলছো? তো ওদি তো ওই পাশে তো, ওই পাশে তো কালারটা দেখিস। হ্যাঁ দিতেছি, নালে এলা টের পাবে এলাই। তোমারটা যে প্লেটেই থাকবো বা, নাহলে পড়ে যাবে। দাদুরটা যদি তুমি ফেলায় দাও, ওর জন্য দাদুরটা ওইদিকে থাক, নাও জুরক 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 ওইখানে থাক, ওইখানে থাক, প্লেটেই থাক। প্লেটে থাক। দেখো কি দেওয়ানি, বাপ রে বাপ, নামাই নিতে লাগে। থাক এই পড়বে। পড়বে পড়বে বাবা, প্লেটে রাখো। ইস রে, এ বুঝে ফেলেই আর। হায় রে, সব কিছুর তো একটা ইয়ার ব্যাপার আছে না, সাজানোর ব্যাপার আছে। দাও, থ্যাংক ইউ। খাও খাও, আর জুরক জুরক এখন মুড়ি খাও। না জল দিন। জল নিয়ে আসেন। হ্যাঁ কি না মুড়ি? কেমন হচ্ছে বাবা চাটা? সেই চা খাওয়ার তাল দিচ্ছে সোনা, দেখো। ইস 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 রে, যন্ত্রণা রে। না চা খাও, চা তো মুখে যাই না, শুধু হুম হুম ও ও বাবা, এত জোরে।
তুমি তো সেই পাকা চা খাওয়া বাবা। বিছনায় পড়বে ওই যে। রেখে দাও, এখন প্লেটে রাখো। ও তোমাদের দাদাভাই একটুর জন্য চার আসরটা আমাদের মিস করলো। আমরা সবাই কি সুন্দর বসে চা মুড়ি খেলাম, আমাদের খাওয়া শেষ, তোমাদের দাদাভাইও চলে আসলো। আর ও আসতেই সোনা দেখো ওই যে গেটের ওখানে দৌড়ে গিয়ে বাইকে উঠে আসলো একটু, তো ঘরে আসতে বলছে কোলে নাও, কোলে উঠে নাকের মধ্যে কি চালাচ্ছে, রোলার গাড়ি। রোলার গাড়ি, রোলার দিচ্ছে তোমাদের দাদাভাই নাকে, লেভেল করে দিচ্ছে। তোমাদের দাদাভাইয়ের সাথে ভিডিও করলে এই যে দেখো সমস্যা, তোমাদের দাদাভাইকে যদি ঠিকঠাক করে দেখাতে যাই তাহলে আমার গালা কাটা হয়ে যায়। এই যে আমার সাথে দাঁড়াও 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 না, হ্যাঁ এই যে তোমার দাদাভাইকে যে এরকম করে দেখাতে চাই দেখো আমার গলাও দিয়ে যায়। আর যদি এরকম যদি হইতাম তাহলে বুঝি একটু হইতো না, কোথায় একই তো। এরকম যদি আরেকটু হতাম তাহলে হয়তো তোমাদের দাদাভাইয়ের না হয়ে হয়তো অন্য কারো হয়ে যেতাম। বলো, ভগবান যদি আমাকে আরেকটু লম্বা দিত তাহলে তখন আমার ভাগ্যটা অন্যরকম হতো, তাই না? মানে বুঝতে পারছো তো ব্যাপারটা, মানে যে এটা যেটা really আছে ওইটা নিয়ে খুশি না। আমি খুশি না থাকার কথা বলছি না, এটা বাস্তব কথা। ধরে নাও মানে বোঝোই তো মেয়েদের যখন বিয়ের আর কি আগ তার মানে মুহূর্তে তোমার কথা যখন থেকে এটাই বোঝা যায় যে তুমি সম্বন্ধ যদি আসে আর একটু কি। লম্বা ঠম্বা হইতা তাহলে আমাকে পছন্দ করতা না, এটাই বোঝা যায় তোমার কথা থেকে। দেখো তো আমি তো ওইটাই তো বললাম না যে ভাগ্যটা তো অন্যরকম হইতে পারতো, যদি একটু লম্বা হইতাম তাহলে হয়তো আগেও বিয়ে হয়ে যেতে পারতো আমার, তোমার সাথে হওয়ার আগে অন্য কারোর সাথে হয়ে যেত। কারণ সম্বন্ধ তো মেয়েদের সেই 18 বয়স হলেই আসা শুরু হয়ে যায়, তাই না? তো যাকগে চলো, বাবা আবার রাত্রে নাকি রুটি খাবে, ভাত খাবে না। আর আমাদের তো রুটি খেয়ে হয় না, কালকেও রুটি খেয়েছে, আজকেও রুটি খাবো। একবেলা মাত্র ভাত খেয়েছি, আমার ভাতের খিদা অলরেডি পেটে লেগেই আছে যে একটু ভাত খাবো। শাক ঠাক দিয়ে শাক তুলেছে আজকে খুব সুন্দর। তো আর এনেছে তোমাদের দাদাভাই যে মাছ, আজকে মাছ নিয়ে আসছে, এই মাছ আজকে আর খাওয়া হবে না, এগুলো এইভাবেই রেখে দিব, এইভাবেই রেখে দিব গো। নাকি আঁশগুলো তুলতে লাগবে, আঁশগুলো তুলে তুলে রাখতে লাগবে নাকি এইভাবেই রাখবো? রাখতে পারো বের করে। খোকা ইলিশ মাছ নিয়ে আসছে, খোকা ইলিশ, এগুলো কালকে সর্ষে দিয়ে খাবো। তো তোমাদের দাদাভাই বলছে ঠান্ডার দিন এভাবেই রেখে দিতে, কারণ যদি আমি মাছটাকে কেটে বেছে ভেজে রাখি তাহলে ওইটার তো কালকে সর্ষে ইলিশ স্বাদ লাগবে না, কীরকম ইয়ে হয়ে যাবে, চামড়া চামড়া টাইপের হয়ে যাবে, শক্ত শক্ত হবে। দেখছো বাবা কয়টা আছে গো? ছয়টা। 6টা, 3, 3, 6। নেওয়া যায় না বাবা, নেওয়া যায় না, নেওয়া যায় না। তুমি নিলে না কতক্ষণ, এগুলো ওই ঘরে রেখে আসে, নাহলে বিড়াল আসবে, বিড়াল আসবে, বিড়াল। তাহলে একটা হাতে নিয়েই দিবা, হ্যাঁ? কোথাও লাগাবে না, কোথাও লাগাবে না, টেবিলে লাগাবে না, মানুষ এই যে টেবিলে লাগাবে না। দাও এখন একটু দাও, হ্যাঁ ওজন করলে দাও, এখন আমার হাতে দিয়ে দাও। থ্যাংক ইউ, গুড বয়।